শীত আসছে, বসে আছেন কেন বলুন তো? আরে ভাই, টমেটোর দিন তো চলে যাচ্ছে, এখনই তো দাম কম আছে। কি করবেন? খুঁজে পাচ্ছেন না? চলুন আপনাদেরকে উপায় বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রথমে আপনারা আমার মতো নিয়ে নেবেন অনেকগুলো টমেটো, মানে আপনাদের যে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি। তারপর আমি চলে আসলাম ধোয়ার জন্য। এগুলাকে আমি বোলের ভিতর রেখে খুব সুন্দর করে ধুয়ে নেব। একটা একটা করে ঘষা মাজা করে ধুয়ে নেবেন, কারণ টমেটোর ভিতরে তো অনেক ভালো থাকে। তাই জন্য খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি এগুলাকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এগুলাকে আমাদের অপর পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এই যে দেখুন, আমি খুব সুন্দর করে সবগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে কাটার জন্য। তো আমি এখানে একটা খুবই পুরনো একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা আমার শাশুড়ির কড়াই। নিয়ে আমি সবগুলোকে এইভাবে 4 পিস করে করে কেটে নিব। খুব সুন্দর করে কেটে নিব। এর মধ্যখানের একটু মুদাটা ফেলতে হবে না, এটা মুছতে চায় না। তো এভাবে খুব সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে দেখুন, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই টমেটোগুলো দেখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। টমেটোগুলো অনেক সুন্দর, অনেক পাকনা। আমি পাকনা পাকনা বেছে বেছে নিয়েছি। এগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো চলুন আমি সবগুলো টমেটো কেটে নিই। এই যে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপর আমি সরিষার তেল দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে আমি দিয়ে দেখুন কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিব। হালকা নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন একটু কমে এসেছে। আসলে বানাতে খুব একটু কষ্ট হবে। সামনে তো রোজা আসতেছে, তখন কি করবেন? রান্না করতে হবে। তারপরে রোজার আইটেম, বুট ভাজি, পেঁয়াজু সব কিছু তো রেডি করতে হবে। এইসব বাড়তি জিনিস তখন করার ইচ্ছা করবে, সময়ও হবে না, ইচ্ছাও করবে না। তো এখন এইভাবে করে রাখলে তখন কি করবেন, একটু হালকা গরম করে মেখে নিয়ে ব্যাস যখন তখন খেয়ে নিতে পারবেন। রাতে খেতে পারবেন, আবার সেহরির টাইমে তখনও খেতে পারবেন। এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে 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 দেখবেন জলগুলো একেবারে কমে আসবে। কমে আসলে আস্তে আস্তে কষ্ট হয়, আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থেকে থেকে জলগুলোকে একেবারে কমিয়ে নেবেন। একেবারে জলগুলোকে পুরো মাখা মাখা করে নেবেন। এই যে দেখুন আমি একেবারে কমিয়ে নিয়েছি। এখানে 4 কেজি টমেটো, কে বলবে এত অল্প? দেখুন আস্তে আস্তে কমিয়ে নেবেন জলগুলোকে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমি সবগুলো পানি শুকিয়ে নিয়েছি। এখন শুধু তেল আর টমেটো। তো এভাবে করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেবেন। এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। নামিয়ে নিয়ে তারপর একটা সুন্দর বক্স নেবেন। বক্স নিয়ে বক্সের ভিতর একটু একটু করে একটা চামচ নিয়ে একটু একটু করে রেখে দিবেন। রেখে দিয়ে ব্যাস ফ্রিজে রেখে দিবেন। আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি ওইখান থেকে নামিয়ে নিয়ে খেতে পারবেন। আবার আপনি এইগুলাকে তরকারিতেও দিতে পারবেন, মানে সব কিছু করা যাবে। আমি এখানে কিন্তু লবণ দিই না, লবণ দিলে এগুলা নষ্ট হবে।